আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি আর আমার মা রেডি হয়ে যাচ্ছি একটা পার্টিতে। আর এই পার্টিটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পার্টি। আর ভ্যালেন্টাইন্স ডের পরে হয়েছে পার্টিটা, এই উইকেন্ডে। সেজন্য আমি আসলে একটু দেরিতেই দিচ্ছি পোস্টটা, কারণ এটা গতকালকের ভিডিও আর আজকে পোস্ট করছি। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার মা আছে। আমরা পার্টিতে গিয়েছিলাম, অনেক মজা করেছি। আর আমাদের সাথে আমার হাজবেন্ড যাওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি সে একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, যার দরুন সে আমাদের সাথে আর যেতে পারেনি। আসার কথা ছিল কিন্তু সে আর পরে আসতে পারেনি, যার দরুন আমরা একা একাই পার্টিতে গেলাম। আর পার্টিটাও অনেক দূরে ছিল জায়গাটা, প্রায় 40 মিনিটস ড্রাইভ। আর রাতে ছিল, তো আমি একা একাই ড্রাইভ করে গিয়েছিলাম। যাক, একটু ভয় লেগেছিল যে এত রাতে একা একা যাব, কীরকম খারাপ লাগবে, ভয় লাগবে। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, ঠিকভাবেই যেতে পেরেছি, আসতে পেরেছি। তবে সারাক্ষণই আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করেছি। আর খুব খারাপ লাগছিল, এরকম কখনো তাকে ছাড়া এরকম পার্টিতে কখনো যাইনি, এই প্রথম গেলাম। যাক, কিছু করার নেই, হয়তো এটা ছিল। আর আমার সাথে আপনারা থাকুন, আজকে আমরা পার্টিতে অনেক মজা করলাম। আর দেখুন যে আমরা কি কি করলাম ওখানে। খাওয়া দাওয়া করলাম, প্লাস ওখানে কম্পিটিশন হলো, খেলাধুলা। আর তেমন কিছু না, সবাই একসাথে আসলে একটু গল্প করা, সবার সাথে একটু দেখা হওয়া, একসাথে খাওয়া, একটু এনজয় করা, ভালো সময় কাটানো, এইটাই। এর বাহিরে ভ্যালেন্টাইন্স ডে বলতে আমরা আলাদা কিছুই করি না। অনেকে হয়তো বলবেন যে ভ্যালেন্টাইন্স ডে পালন করা ঠিক না, গুনাহ এসব, কিন্তু আমি বলবো যে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন ওইভাবে করি না। আর তেমন কিছু করি না যেটা ইসলাম বিরোধী। আমরা সচরাচর সাধারণ পার্টিতে যেরকম করি, সবাই একসাথে একটা গেট টুগেদার করি, খাওয়া দাওয়া করি, কথা বলি, দেখা করি। আর হয়তো কোনো কোনো সময় এরকম একটু ফান টাইপের খেলাধুলা হয়, বাচ্চারা খেলাধুলা করে, এগুলোই করেছি। সিম্পল যা যা সব সময় সব ধরনের পার্টিতেই হয়ে থাকে। তো এই কারণে আশা করি আপনারা ভ্যালেন্টাইন্স ডে আমাদের এই পার্টিটাকে কোনো খারাপভাবে বা নেগেটিভভাবে নেবেন না প্লিজ। আর এরকম গেট টুগেদার আসলে আমরা খুব এনজয় করি, কারণ আমরা তো প্রতিনিয়ত সব সময় দেখা যায় সবাই কাজে ব্যস্ত থাকে, ঘরের কাজ থাকে, আর আরও অনেক ধরনের সমস্যা থাকে। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একঘেয়েমি জীবনযাপন করব যদি জীবনে কোনো চেঞ্জ না থাকে, কোনো আনন্দ না থাকে। সেজন্য আমরা এরকম গেট টুগেদার করলে এটা কোনো খারাপ কিছু মনে করি না আমি। আর এই হচ্ছে আমাদের আজকের পার্টিটা। দেখতে পাচ্ছেন আমার মাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, আর আমার মাও আমাকে অনেক ভালোবাসে। সেটা আর বললে কি বোঝাতে পারবো কিনা আমি জানি না। সবার মাই সবাইকে অনেক ভালোবাসে, আর মার চেয়ে এত আপন কেউ হয় না। সত্যিই আমার মাকে আমি অনেক ভালোবাসি। সবাই দোয়া করবেন আমার মার জন্য, উনি যেন ভালো থাকেন। আমি জানি সবাই আমার মার জন্য সবসময় দোয়া করেন, সবাই আমার মাকে অনেক পছন্দ করেন। আর আমার মা যে সবার এত এত ভালোবাসা পাচ্ছে, সেটা আমার জন্য অনেক কিছু। আর সবাই যদি আমাকে এভাবে অ্যাকসেপ্ট না করতো, আমার মাকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে দেখা যেত আমি হয়তো ঠিক ভালো ফিল করতাম না।
এটা হচ্ছে ওয়ালের মধ্যে যে ডেকোরেশন করা হয়েছে সেটা। এখানে ফটো সেশন হচ্ছিল কন্টিনিউ, আর আমরাও একটু ফটো সেশন করলাম। এই আমার মা কিন্তু খুবই এনজয় করেছে অনুষ্ঠানটা, কারণ উনিও আসলে খুব আনন্দ হাসি খুশি পছন্দ করে, আর সবসময় হাসি খুশি থাকতে চায়, সবসময় সবাইকে দেখতে চায়, মিশতে চায়, কথা বলতে চায়। শরীরটা ভালো থাকে না, কিন্তু তারপরেও কিন্তু আমার মা লোকজনের সাথে যখন দেখা হয় বা সময় কাটান তখন খুবই এনজয় করে। আর দেখতে পাচ্ছেন যে আমার মার মুখে কিন্তু হাসি লেগেই ছিল সারাক্ষণ। তার মানে আমার মা কিন্তু এনজয় করেছে। আর আমি আপনাদের একটু দেখাচ্ছি পুরো জায়গাটা। সবাই কিন্তু দেখুন এনজয় করছে, গল্প করছে, কেউ খেলছে, কেউ ছবি তুলছে, হাসছে। আর আমাদের জীবনে অনেক ধরনের স্ট্রেস থাকে। এই ধরনের স্ট্রেস থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে। আমাদের কাজ, আমাদের দুঃখ, কষ্ট, এগুলো কিন্তু আমাদেরকে যেন কখনোই হতাশ করে না রাখে। হতাশা কখনো জীবনে পরিবর্তন আনবে না বা জীবনে কোনো মঙ্গল বয়ে আনবে না। সবসময় দেখা যাবে এগুলো কিন্তু ক্ষতিকর এফেক্টই বয়ে নিয়ে আসবে। সেই জন্য কখনো মন খারাপ করে থাকা যাবে না। হাসি খুশির মধ্যেই জীবনটা কাটিয়ে দিতে হবে। আর দুঃখ, কষ্ট, ভালো মন্দ, অসুখ বিসুখ, এটা কিন্তু আমাদের জীবনের একটা অংশ। সো এটাকে সহজভাবে মেনে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যখনই যে যেভাবে পারেন এনজয় করার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটা এনজয় করতে পারবো। আর এই ভিডিওটা আমার ছেলে রায়ান করেছে আমাকে, তো আমি জানি না কেমন লাগবে, বাট আমি বসেছিলাম, তো আমার ছেলে তখন আমাকে একটু করলো।